হ্যালো ভিউয়ার্স, আমি আরিফ। তোমরা দেখছো মেকার আরিফ ইউটিউব চ্যানেল ভিডিও। তাহলে আমি আজকে বলবো একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে। একটা নর্মালি ইউটিউব চ্যানেল সবাই তৈরি করে নেবে, এবং সেখানে যদি বলা হয় যে তোমাকে ইউটিউব চ্যানেল থেকে কিছু ইনকাম করতে হবে, তখন সেটা একটু টাফ হয়ে যায়। কারণ সেটার জন্য অনেক সেটিং করতে হয় গুগলে গিয়ে। অনেকে ইউটিউবে চ্যানেল একটা ওপেন করে নিল আর সেখান থেকে আর কিছু করলো না। তো এখন থেকে গুগলে সেটিং করতে হবে, এবং 2023 সালের আগে নর্মাল অতটা সেটিং করতো না, যেটা 2024-এর পর থেকে করতে হয়। তুমি এই ভিডিও যখনই দেখো, 2024, 25, 26, 27, তুমি যখনই দেখো, তোমাকে একটা ইউটিউব চ্যানেলের জন্য 2024-এর জন্য নতুন আপডেট হয়েছে। একটু ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য টাফ হয়ে গেছে, বলতে গেলে খুবই জটিল। তবে ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে কিন্তু টাফ হয়ে গেছে। তার জন্য তুমি যদি একটা প্রফেশনাল ভাবে যদি খুলতে যাও 2024 সালে, তাহলে তুমি ঠিক ভিডিওতে এসেছো। আমি আজকে বলবো যে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবে এবং তার সঙ্গে 1000 সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবে তোমরা। নর্মাল ব্যাপার, 1000 সাবস্ক্রাইবার পূরণ করা কিন্তু খুব সহজ, সেটাও আজকে আমি তোমাদেরকে বলে দেবো। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক। আমি মোবাইল স্ক্রিনে এলাম এখানে, এবং আচ্ছা তার আগে বলে দিই, একটা ইউটিউবের জন্য কিন্তু একটা জিমেল তৈরি করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জিমেল পুরো ইউটিউবকে হ্যান্ডেল করে। তাহলে একটা প্রফেশনাল জিমেল কিভাবে তৈরি করবে, আমি ভিডিওটা বেশ বড় করতে চাই না, তার জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেইখান থেকে চাইলে তোমরা একটা জিমেল, প্রফেশনাল জিমেল একটা ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে তৈরি করতে হয় সেটা তোমরা শিখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নেবে। এবং তার আগে বলে দিই, যে জিমেল তৈরি করতে শিখেছি সেখানে কিন্তু সেইভাবে তোমাকেও জিমেল ওপেন করতে হবে। ভুল ভাল করলে কিন্তু হবে না, পরে সমস্যা হতে পারে। তার জন্য বলবো সেই জিমেলটা আগে তোমরা দেখে নেবে, তারপরে এই ভিডিওতে আসবে একটা ইউটিউব চ্যানেল প্রফেশনাল ভাবে তৈরি করার জন্য। একটা প্রফেশনাল জিমেল তৈরি করার পরে তোমরা ইউটিউব চ্যানেলে যাবে। ইউটিউব চ্যানেলে গিয়ে কোনার দিকে দেখতে হবে ইউএ ক্লিক করবে। ইউএ ক্লিক করার পর তুমি সেখানে দেখতে পাবে সুইফট অ্যাকাউন্ট, এবং তার সাইডে লেখা আছে গুগল অ্যাকাউন্ট। তুমি যদি চাও তো জিমেল থেকেও একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারো বা গুগল অ্যাকাউন্ট, এবং চাইলে তুমি ইউটিউব থেকেও কিন্তু একটা গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারো। তো তোমার যেখান থেকে মন তৈরি করে নেবে, এবং তারপর দেখো লেখা আছে সুইফট অ্যাকাউন্ট, সেইখানে ক্লিক করবে। সেইখানে ক্লিক করার পর তুমি দেখতে পাচ্ছ আমার এখানে লেখা আছে, দেখো নো চ্যানেল। নো চ্যানেল লেখা আছে, সেই নো চ্যানেলে ক্লিক করব, কারণ সেটা আমি নতুন তৈরি করলাম সেই জিমেলটা। এখন সেখানে ক্লিক করার পর আমি আমার নতুন ইউটিউবে চলে এলাম, এবং সেইখানে আসার পর সেখানে আবার আমি ক্লিক করলাম নিচে ইউএ, এবং ইউএ সেইখানে তুমি ইউটিউব চ্যানেল তৈরি করার কোনো সেটিং খুঁজে পাবে না, অর্থাৎ 2024 সালের নতুন আপডেটের পরে বদলে গেছে। তো তুমি উপরে দেখতে পাচ্ছ আমার নাম লেখা আছে আরিফ, আরিফ শেখ লেখা আছে, তার নিচে লেখা আছে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। আমি সেই ক্রিয়েট এ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর উপরে তোমার ফটো দিতে পারো, দিলে, এবং নিচে লেখা আছে নেম। তুমি তোমার ইউটিউব চ্যানেলে কি নাম দেবে। আমার এখানে জিমেলের নামই লেখা আছে আরিফ শেখ, তো আমি এখানে এখন ভাবিনি বলে আমি এখন দিয়ে দিচ্ছি মিস্টার আরিফ। তাহলে এখানে কিন্তু 50টি অক্ষরে তুমি নাম দিতে পারো, 50 অক্ষরে, তুমি যত বড় দিতে পারো, কিন্তু 50টি অক্ষরেই যদি হয়, সেটা তুমি বাংলায়, হিন্দি, ইংরেজি যা ভাষায় দিতে পারো, কিন্তু 50টা অক্ষরের ভিতরেই যদি হয়। তাহলে নিচে দেওয়ার পর নিচে হ্যান্ডেল অটোমেটিকলি হয়ে যায়। তোমার নাম যেটা দিলে সেই নামের অর্ধেক থেকে হ্যান্ডেল হয়ে যায়। হ্যান্ডেল কিন্তু প্রধান, শর্ট ভিডিওর জন্য ওটা প্রধান, অথবা তুমি তোমার মন মতন হ্যান্ডেল দিতে পারো। এবং নিচে লেখা আছে ক্রিয়েট চ্যানেল লেখা আছে, সেখানে ক্লিক করে দিবে। সেইখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তোমার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন তুমি যদি চাও যে হয়েছে কি হয়নি সেটা কনফার্ম করার জন্য, তো নিচের দিকে ইউ লেখা আছে, সেই ইউএ ক্লিক করে দেবে।
ইউএ ক্লিক করার পর তোমার যে চ্যানেলের লোগোর সাইডে ভিউজ চ্যানেল লেখা আছে, ভিউজ চ্যানেল সেইখানে ক্লিক করে দিলাম আমি। দেখো সেইখানে ক্লিক করার পর কিন্তু আমার নতুন চ্যানেলের জন্য কোনো ভিডিও নেই, কোনো কিছু নেই, নতুন যেহেতু এখন তৈরি করলাম। এবং দেখো ক্রিয়েট লেখা আছে, ক্রিয়েট সেখানে লেখা আছে, এবং সেখান থেকে চাইলে তোমরা ভিডিও আপলোড করতে পারো। প্রথম ভিডিওটা সেখান থেকে ক্লিক করতে পারো, সেখানে ক্লিক করার পর সবটি অপশন চলে এলো, সেখান থেকে চাইলে আপলোড করতে পারো। অথবা নিচে প্লাস আছে, সেই প্লাসে ক্লিক করেও তোমরা ভিডিও আপলোড করতে পারো। তো তোমার যেটা ভালো লাগে সেটা করবে, কিন্তু দুটো সেটিং একই। তুমি ভাববে হয়তো আলাদা হবে, এটাতে ভিউজ আসবে ওটাতে আসবে না, না দুটো একই, আলাদা না, একই। তোমার এই অবধি কিন্তু তোমার একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। এখানে অনেকেই যদি বলে টাকা ইনকাম করবো না, একটা নর্মাল ইউটিউব চ্যানেল তৈরি করবো, তাদের জন্য এখান থেকে শেষ। এবার তুমি যে বলো কি আমি টাকা ইনকাম করবো ইউটিউব থেকে, তাহলে তোমার এখন সেটিং হয়নি, এখন তোমাকে আরও সেটিং করতে হবে। তো সেই সেটিং করতে হবে তোমাকে গুগলে। তো তুমি ইউটিউব থেকে এখানে ব্যাক হয়ে যাবে। ব্যাক হয়ে যাওয়ার পর তুমি গুগল অথবা ক্রোম যে কোনো একটা অন করে দেবে। আমি গুগল অন করলাম। এই গুগলে গিয়ে সার্চ করব youtube.com স্টুডিও। তো ইউটিউব ডট লিখলেই কিন্তু চলে আসবে আমার youtube.com। আমার চলে এলো, দেখতে পাচ্ছ। আমি সেখানে ক্লিক করে দিলাম। সেখানে ক্লিক করার পর এখানে লগ ইন লেখা আছে, আমি লগ ইনে ক্লিক করে দিলাম। আমি লগ ইনে ক্লিক করে দিলাম, এবং লগ ইনে ক্লিক করার পর এখানে কিন্তু তোমার চলে এলো অন্য অ্যাকাউন্ট, অর্থাৎ আগের আমার অন্য ইউটিউব চ্যানেল লগ ইন করা আছে সেটা চলে এলো। তার জন্য আমি আগে আমার এইটা লগ ইন করে নিই। এখানে আমাকে কংগ্রেস দিচ্ছে, লেখা যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। যেহেতু আমি প্রথম ওপেন করলাম তার জন্য আমাকে ওয়েলকাম করলো ইউটিউব। তো আমি সেখানে নিচে ক্লিক করে দিলাম, এবং এখানে সে নিচের দিকে তোমরা দেখতে পাবে একটা সেটিং, সেই সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পর প্রথমে ইউএস ডলার আছে, সেটাকে তুমি ইন্ডিয়ান ডলার করলেও চলবে, ইন্ডিয়ান রুপিস করলেও চলবে, অথবা না করলেও চলবে, থাকলেও কোনো অসুবিধা নেই। তো থাক এটা। এবং তারপর চ্যানেলে গেলাম আমি নিচে, তারপরটাতে নিচে সেইখানে তোমাকে তোমার কান্ট্রি চুজ করতে বলবে, অর্থাৎ তুমি কোন কান্ট্রির। তো যেহেতু আমি ইন্ডিয়ান, তো আমি সেখানে ইন্ডিয়ান সিলেক্ট করে দিচ্ছি। ইন্ডিয়ান সিলেক্ট করার পর এখানে নিচে লেখা আছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড অর্থাৎ হলো তোমরা যে ইউটিউব চ্যানেলের নাম দিলে, এখন আমি যখন যে দিলাম, এখন মিস্টার আরিফ দিলাম, এখন আমি সেই মিস্টার আরিফকে কতজন কত রকমের নামে ডাকতে পারে একটা তুমি অনুভব করো, যে কত ধরনের নাম দিয়ে ডাকতে পারে। মিস্টার আরিফকে আরিফ, মিস্টার আরিফ, অনেক অনেক কিছু নাম আছে যে ডাকতে পারে। তো তুমি এখানে সেই কিওয়ার্ড দেবে, তোমাকে যে নাম ধরে ডাকবে, যেই ধরনের তোমাকে লাগবে যে আমাকে এই ধরনের নাম বলে ডাকতে পারে আমার সাবস্ক্রাইবাররা অথবা দর্শক, তখন তুমি দিতে পারো। তোমাকে যে ধরনের নাম বলে ডাকবে তখন তুমি সেই ধরনেরই নাম দিবে এইখানে। তো আমি এখানে এখনকার জন্য 4-5টাই দিচ্ছি, এবং নিচের দিকে সেভ দেখতে পাচ্ছ, সেই সেভে ক্লিক করে দেবে। আমি আগে বলে দিই, এক একটা সেটিং করার পর নিচের দিকে সেভে ক্লিক করে দিবে। আবার সেভে ক্লিক করার পর কোনার দিকে আবার আমরা সেটিংয়ে গেলাম। সেটিংয়ে করার পর আবার সেখানে চ্যানেলে এলাম। চ্যানেলে এসে দ্বিতীয়তে ক্লিক করার পর এখানে কিন্তু কোনো সেটিং অন করতে হবে না। প্রথমে দেখতে পাচ্ছ ইউর মেক ফর কিডস লেখা আছে। তো তুমি কি এটা ছোট ছেলেদের জন্য তৈরি করছো, অথবা কার্টুন গেমিং মানে এরকম কোনো কিছু করছো যে ছোট ছেলেদের জন্য, ছোট ছেলে মেয়েদের জন্য, তাহলে তুমি সেটাতে ক্লিক করতে পারো। আর ধরো নিচে লেখা আছে নো মেক ফর কিডস, অর্থাৎ তুমি এটা ছোট ছেলেদের জন্য না,
বড় ছেলেদের জন্য তৈরি করছো, অর্থাৎ কোনো সিনেমা, কোনো সায়েন্সের একটা শিক্ষার, মানে অনেক কিছু। তো তুমি এটা ছোটদের জন্য তৈরি করছো না বড়দের জন্য, তো সেখানে ক্লিক করে দেবে এবং নিচে লেখা আছে যে আই ওয়ান্ট টু নো দিস। তো অর্থাৎ এখানে লেখা আছে যে বলছে যে এখানে তুমি এটা ছোট ছেলেদের জন্য না এবং বড়দের জন্য না, মানে তুমি সবার জন্য তৈরি করছো। ছোট ছেলেরাও দেখতে পারে, বড় ছেলেরাও দেখতে পারে, যে ছেলে মেয়ে যা দেখতে পারে, তুমি সবার জন্য তৈরি করছো। তার জন্য তুমি নিচেরটাতে ক্লিক করবে এবং কোনের দিকে আবার সেভ করে দিবে। সেটিংয়ে সেভ করার পর আবার তুমি সেই সেটিংয়ে আসবে, আবার সেই চ্যানেলে আসবে, আবার সেখানে এসে আমার এখানে দেখতে পাচ্ছ কিন্তু আমার দুইটা সেটিং অন করা আছে। প্রথম সেটিংটা অন করার জন্য গ্রিন হয়ে আছে, সবুজ হয়ে আছে, এবং দ্বিতীয়টা হলো আমাকে মোবাইল নম্বর ভেরিফাই করতে হবে। তো যারা মোবাইল নম্বর ভেরিফাই করতে জানো না, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো। কারণ আমি এই ভিডিওতে বললে বেশ বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য বলছি না। এবং নিচেরটা কিন্তু অটোমেটিকলি হবে বলতে তোমার আইডি প্রুফ একটা নেবে, নিচেরটা তারপরে ভেরিফাই হয়ে যাবে। তো এখন হবে না, যেহেতু এখন নতুন, সেটা পরে হবে। তারপরে তার তৃতীয়তে আপলোড। আপলোড এটা মানে কেউ বুঝতে পারে না যে আপলোড কি, মানে আপলোড ভিডিও আপলোড করবো তো এটা কেমন আপলোড। তো এটা হলো এখানে তোমাকে ডিসক্রিপশন, টাইটেল, থাম্বনেল মানে সব লাগিয়ে দিতে হবে। এবং এখান থেকে তুমি যদি গুগল থেকে যদি ভিডিও আপলোড করো তাহলেই এখানে তুমি দিবে। আর তুমি যদি না গুগল থেকে করো, না ইউটিউব থেকে করো, ইউটিউবে তোমাকে লিখতে হবে। আর গুগল থেকে করলে তোমাকে লিখতে হবে না, একবার লিখেই হয়ে যাবে। তুমি যদি ইউটিউব থেকে করো তো এখানে কিচ্ছু করতে হবে না। আর তুমি যদি গুগল বা অথবা ক্রোম থেকে যদি ভিডিও আপলোড করো তাহলে তোমাকে এখানে লিখতে হবে ভাই। আর তুমি যদি মানে না আপলোড করো গুগল থেকে যদি না আপলোড করো তাহলে তোমাকে লিখতে হবে না, ইউটিউবই যথেষ্ট। তাহলে এখান থেকে কিন্তু হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সব সেটিং অন হয়ে গেছে। এখন তোমাকে ক্যাটাগরি চুজ করতে হবে। তো তোমাকে ক্যাটাগরির জন্য আপলোডের তুমি দেখতে পাচ্ছ তোমাকে ক্যাটাগরি চুজ করতে বলা হয়েছে। তো তুমি তোমার ভিডিও কোন রিলেটিভের সেটা চুজ করে নেবে এবং কেমন টাইপের সব কিছু এখানে চুজ করে নেবে। নিজের মন মতন করবে, আমার শুনে না ভাই, নিজের মন মতন করবে, যেরকম ভিডিও আপলোড করবে সেরকম তুমি মন মতন করবে। তো আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরে গেছো। তো এইভাবেই তোমরা 2024 সালের নতুন ভিডিও চ্যানেল একটা তৈরি করতে পারবে। আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বাই বাই।